মায়ের হঠাৎ করে ওই হজমলা খেতে খেতে শ্বাসরুদ্র হয়ে যায়, মানে বিষম লাগলে যেরকম কেশে বার করে দেয় সেরকম হয়নি, মানে হঠাৎ করে মা হজমলাটা আটকে যায় এবং তারপরে কথা বন্ধ হয়ে যায় এবং মা একটা গলা দিয়ে একটা অদ্ভুত আওয়াজ বার করেছিল এবং জিভ বের হয়ে গেছিলো প্রায় বলতে গেলে। তো তারপরে আমরা বুঝতে পারি যে এটা নর্মাল জিনিস নয়, তো তখনই আমরা ওই হাইমলিক কৌশলটা প্রয়োগ করি। আর বাড়ির লোক কি বলে? এই কেউ নাম ডাকছি, নাম করছি, নিচে হাত তুলে। কতক্ষণের মধ্যে মারা যাবে জানো? 4 মিনিট। 4 মিনিটের মধ্যে তুমি হাসপাতাল যেতে পারবে? 4 মিনিটের মধ্যে তুমি একটা মানুষের জীবন, মানে তুমি কি মনে করছো 4 মিনিটের মধ্যে যে একটা হাসপাতালে যে কাউকে তুমি ডাক্তারকে বলবে বাঁচাবে? তাহলে কাকে করতে হবে? এই মানে কোনো একটা বাঁচানোর কাজটা কাকে করতে হবে? কাছে যে থাকবে। তো সেইটাই আজকে আমরা জেনে নিচ্ছি। তো এসো, আমাদের কাজ হচ্ছে শ্বাসরোধ হওয়ার আগে আমাদের ফুসফুসে কিছুটা বাতাস ছিল, সেই বাতাসটাকে ধাক্কা মেরে বার করে দেওয়া। এই তাহলে কি হলো, আমি যাই ধাক্কা মারলাম ও কিন্তু ভেতরের বাতাস ওটাকে বের করে দিল। ঠিক এই পদ্ধতিটাই আবিষ্কার করেছিলেন ডক্টর হেনরি জে হাইমলিক। বৃষ্টি এবং চতুর্থী ঠিক কিভাবে ওর মায়ের জীবন বাঁচিয়েছে। ওরা, তোমরা পেছন থেকে এইভাবে মাকে ধরেছিলে, ধরে এই পেটের মধ্যে হাতটা ঢুকিয়ে গোল করে ঘুরিয়ে উপদিকে তুলে দিয়েছে। আমরা সবাই জানি এখানে আমাদের ডায়াফ্রাম আছে, ডায়াফ্রাম পেশির উপরেই ফুসফুসটা আছে। তাহলে আমি যখনই এই ঢুকিয়ে দিলাম, এখানে কিন্তু আমার ডায়াফ্রাম নেই, ফলে পেটটায় প্রথমে হাতটা ঢুকবে, দিয়ে মোচড় দিয়ে উঠবে, তাহলে এতেই এই জিনিসটা বেরিয়ে গেছে, তাই তো? আমি হজমলা খাচ্ছিলাম, হজমলাটা অনেকক্ষণ চষার পর আমার বসে থাকতে থাকতে মেয়েদের সাথে কথা বলছিলাম, হঠাৎ করে আমার গলায় চলে গেল। কিন্তু আমি সেটা ভাবলাম এটা আমার বিষম খাওয়া নয়, মানে সাথে সাথে আমার কথাটা বন্ধ হয়ে গেল এবং আমি উঠে দাঁড়িয়ে একদম আর আমার মেয়েরা দেখে বললো কি যে মায়ের জিভ বেরিয়ে আসছে, মানে একটা ভিতর থেকে কষ্ট অনুভব করছিলাম, কিন্তু আমি কিছু বলতে পারছিলাম না। সেটা দেখে আমার মেয়ে এই কৌশলটা অবলম্বন করে এবং তখন আমি রিলিফ পাই। কিন্তু আমার মেয়ে বুঝতে পারছে না যে মা কি হচ্ছে, কিন্তু ও আমাকে ছেড়ে দেয়, ওটা করাটা বন্ধ করে দেয়। তখন আমার বড় মেয়ে ছুটে এসে আবার শুরু করে, কিন্তু আমি তখন ওদেরকে হাত পাই করে দেখাচ্ছি যে আমার আরাম লাগছে, ইশারা করছে ওটা করতে, কিন্তু ছোটো মেয়ে বুঝতে পারছিল না, সেই জন্য ও ছেড়ে দিয়েছিল। যে বড় মেয়ে এসে আবার করে, তখন আমি আবার মানে এই জিনিসটা না জানলে আমাদেরকে চোখের সামনে আপন মানুষকে হারিয়ে যেতে দেখতে হবে, আমাদের কিচ্ছু করার নেই সেই মুহূর্তে। না আমরা পারবো ডাক্তারের কাছে নিয়ে যেতে, এটার সময় মিনিমাম 4 মিনিট, তার মধ্যে আমাদের নিজেদেরকে উদ্যোগ নিয়ে এটা করতে হবে, কিচ্ছু করার থাকবে না। যদি আমরা এই কৌশলটা না জানি তাহলে যে কোনো সময়ই আমরা নিজেদের কাছের মানুষকে হারিয়ে ফেলবো। এটা জেনেছিলাম আমাদের গ্রামে একটা ভারতীয় বিজ্ঞান এবং যুক্তিবাদী সমিতির একটি রাধানগর শাখার একটি প্রোগ্রাম হয়েছিল, তো সেইখানে একটা অনুষ্ঠানে এই প্রয়োগের কৌশল আমরা জানতে পেরেছিলাম। আগামী দিনে এই যে কৌশল, এই কৌশলটাকে গ্রামের সাধারণ মানুষদেরকে জানানোর ব্যাপারে আপনারা সেই বিষয়ে কোনো উদ্যোগ নিয়েছেন? হ্যাঁ নিশ্চয়ই, আমরা চেয়েছি যে এটা সবাই জানতে পারলে সবাইকারই খুব উপকার হবে। মানে আমরাও তো জানতে পেরেছি তো একটা প্রোগ্রাম থেকে, তো সবাই যদি জানতে পারে, এটা যে কোনো মানুষের যে কোনো সময় হয়ে যেতে পারে, তো মানুষের প্রাণ চলে যেতে পারে। কালকেই যদি আমরা না জানতাম তো জানি না কি হতো। বেবি, এটাকে কি বলে জানো? ম্যানিকুইন। কি বলে? ম্যানিকুইন। ঠিক আছে, এটা আমাদের জন্য উপহার দিয়েছেন ডক্টর দিলীপ সোম, প্রবাসী বিজ্ঞানী। তিনি আমেরিকা থেকে এটা আমাদের এনে দিয়েছেন। তো দেখো, বাচ্চাটা কি করে বুঝবো শ্বাসরোধ হয়েছে? এ কি করবে না বলো? শ্বাস নিতে না পারলে কি করবে না? এই তো কথা বলা, এ কি কথা বলে? এ কি করে? কাঁদে। এ কাঁদতে পারবে? কাঁদতে পারবে। তাহলে শরীরটা নীল হতে থাকবে। সঙ্গে সঙ্গে তোমাকে কি করতে হবে? বাচ্চাটাকে এইভাবে ধরো। দেখো কিভাবে ধরেছে, এইভাবে ধরে এই যে দুটো হাড়, এখানে দুটো হাড়ের নাম কি? স্ক্যাপুলা। এই স্ক্যাপুলার মাঝে জোরে 4-5টা ধাক্কা। 1 2 3 4 5। আস্তে আস্তে তুমি ভাবছো ভাই এত জোরে দিলে লাগবে, আরে মনে করো লাগবে না বলে তুমি আস্তে আস্তে দিলে, এর বাঁচবে? মরেই যাবে তো। তাই তোমাকে জোরে দিতে হবে। 1 2 3 4 5 করে যদি বেরিয়ে যায় ভালো, নাহলে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে দেখতে হবে মুখে কিছু নেই তো, মুখে কিছু থাকলে সেটাকে আমুদি বের করে দিতে হবে। দিয়ে এই বুকের এই যে দুটো স্তনবিন্দু, তার মাঝে হার্ট, এই হার্টটার নাম কি? স্টার্নাম। কি নাম? স্টার্নামে 5টা চাপ। 1 2 3 4 5। দিয়ে আবার